نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين والمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل عندة مرض وشفاء ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সাদাকাল্লাহু মাওলানাল আজিম। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আপনার সামনে হাজির হলাম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ইলাল আখিরিল আয়াহ। সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন নারীগণ, তোমরা নিজের চক্ষুকে, নিজের নজরকে নিচের দিকে করো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা, এবং তোমাদের যে শরীরের অংশটুকু তোমাদের প্রকাশ পায় সেটাকে তোমরা ঢাকিয়ে রাখো। অর্থাৎ গায়রে মুহররম যারা আছে তাদের সামনে তোমাদের যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 14 জন পুরুষের কথা বলেছে যারা মুহররম, যাদের সামনে যাওয়া যাবে। এর মধ্যে হচ্ছে নিজের বাবা, নিজের স্বামী, নিজের পুত্র, নিজের চাচা, নিজের মামা, নিজের সৎ ভাই, মাকে আরেক জায়গায় বিয়ে দিছে সেই রকম নিজের চাচা, নানা, দাদা এরকম, এবং দুধ ভাই, নিজের মা থেকে আরেকজন ছেলে যে দুধ খেয়েছে তার সাথে, এবং এত কতগুলো পুরুষ আছে যাদের যৌবনের চাহিদা নেই, যৌবন দ্বারা বুঝে না, আর যারা শিশু বাচ্চা, যারা মহিলা কি জিনিস চিনে না, এরকম 14 প্রকার মানুষ আছে যাদের সামনে যাওয়া যায়। এদের ছাড়া বাকি কারো সামনে এরকম নিজেকে লুকিয়ে রাখতে হবে, সামনে যাওয়া যাবে না। সেজন্য আল্লাহ বলেন, বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে মুমিন নারীগণ, তোমরা নিজেকে পুরুষদের নজর থেকে তোমরা বাঁচাও, তোমার নজরকে নিচের দিকে রাখো এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। কোরআনের এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতুনাজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় ইরশাদ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতর থাকো। কই রকম? তোমরা ঘরের ভিতর থাকো, নিজেকে প্রকাশ করিও না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাকরাবু ওয়ালা জাহিলিয়াতিল উলা, যেমন তোমাদের আগের প্রাচীন যুগের মানুষ যেরকম বসবাস করছিল তোমরা সেই রকম করে তোমরা কি করে নিজেকে পর্দার ভিতর ঢাকা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ সারমর্মক কথা হলো আমাদের এমন পর্দা করতে হবে যে পর্দা করে বরপুরুষের সামনে যাওয়া যাবে না। যে যে কথাগুলো বলছিলাম যাদের সামনে যাওয়া যাবে চতুর্প্রকার মানুষ ছাড়া বাকি কারোর সামনে এরকম যাওয়া যাবে না। আজকে পর্দা না করার কারণে এরকম আমরা ইফটিজিংয়ের শিকার হচ্ছি, দর্শিতের শিকার হচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লাঞ্ছিত হচ্ছি নিজেকে পর্দাবতুল না রাখার কারণে। কারণ মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জিনিস হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা নিজের দাম যদি নিজে না বুঝি তাহলে আমাদের দামটা আমরা কমে যাব। আমি একটা যুক্তি দিলে কথাটা আপনারা সহজে বুঝবেন। ঘরের মধ্যে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে দামি, সে দামি জিনিসগুলোকে আমরা ঘরের ভিতর রাখি। যেমন সোনা রূপা টাকা পয়সা ওগুলো আমরা ঘরের ভিতর রাখি। শুধু ঘরে রাখি না, ঘরের ভিতরে একটা রুম আছে রুমের ভিতর রাখি। শুধু রুমের ভিতর রাখি না, রুমের ভিতরে একটা আলমিরা থাকে আলমিরার ভিতর রাখি। শুধু আলমিরাতে রাখলে হয় আলমিরার ভিতর ডয়ের আছে ডয়েরে রাখি। শুধু ডয়ের থাকে না, ডয়ের ভিতরে একটা ছোট্ট ডয়ের আছে ওই ডয়ের ভিতর রাখি। ও ডয়ের ভিতরে আবার এমনি রাখি না, ওখানে একটা বক্সের ভিতর করে রাখি। কেন? স্বর্ণ ওগুলো দামি জিনিস, রূপা টাকা পয়সা ওগুলো দামি জিনিস। কোরআনে আল্লাহ পাক মেয়েদেরকে এরকম দামি জিনিস বলছে, সেজন্য বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদেরকে ঘরের ভিতর রাখো, এমনভাবে রাখো যেরকম আগের যুগের মানুষ, যেরকম প্রাচীন যুগের মানুষ যেরকম মানুষ করে রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দ্বারা মেয়েদেরকে জিসম্মান কে করে দিয়েছেন, বাড়ি দিয়েছেন। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। ওটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলা যে মেয়ে 4টা কাজ করবে সে মেয়েকে 8টা বেহেশত সবাই আকাঙ্ক্ষিত হবে, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো। অর্থাৎ 8টা বেহেশতের যে কোনো দরজা সে চাইলে কি করতে পারবে, যেতে পারবে। অথচ এমন কোনো হাদিস নাই যে যে পুরুষ এই 4টা কাজ করবে সে পুরুষের জন্য জান্নাত, এরকম কোনো কিতাবের দ্বারায় কোরআনের দ্বারায় এরকম হাদিসের দ্বারা কোনো প্রমাণ নাই। তবে যে মহিলা এই 4টা কাজ করবে তাকে বেহেশতের 8টা দরজা, প্রত্যেকটা দরজায় তাকে কি করবে, এরকম ডাকবে, হয়তো তোমার জন্য আমার দরজা খোলা, তোমার জন্য আমার দরজা খোলা। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। এক নম্বরে যে মহিলা আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো কী করবে, আদায় করবে। সুবহানাল্লাহ। এখন তো আমরা নামাজ পড়তে চাই না, সেই হিসেবে আল্লাহ কী বলছেন, যে মেয়ে 4টা কাজ করবে এর মধ্যে প্রথম কাজটা কি, আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করবে। 2 নম্বরে কি, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবে। যদি রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখে, অসুস্থতার কারণে রমজানে রাখতে পারে নাই, বাকিগুলো রোজা ফরে রাখি দিতে হবে, কেন এগুলো ফরজ রোজা। সেজন্য কি বলে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ পর্দার ভিতরে রাখবে। যে নিজের লজ্জাস্থানকে কী করবে, হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দার ভিতর রাখবে। 3 নম্বর ব্যক্তি, অর্থাৎ পুরুষের সামনে না যাওয়া। লজ্জাস্থানের হেফাজত কখন হয়, যখন আরেকজন পুরুষের সামনে না যায়। বেগানা পুরুষ, যাদের সামনে যাওয়া যায় না, যাদের সামনে যাওয়া শরীয়তে জায়েজ নেই, এরকম পুরুষের সামনে না যাওয়াটা হচ্ছে কী করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। লজ্জাস্থান হেফাজত কখন হয়, নিজেকে যখন ঘরের ভিতর রাখে, নিজেকে রুকিয়ে রাখে, নিজেকে পর্দার ভিতর রাখে। সেই জন্য আমরা মা বোনেরা আমরা বেশি বেশি নিজেকে পর্দার ভিতর রাখার চেষ্টা করব। যাদের সামনে শরীয়তে জায়েজ নেই যাওয়ার সামনে, এদের সামনে আমরা যাব না। ওয়া আহসানাত ফারজাহা, তারপর 4 নম্বরটা কি, ওয়া আতাআত বালাহা। 4র্থ নম্বরটা কথা হচ্ছে যে মহিলা নিজের স্বামীর কথা ভিতর চলবে। স্বামী যেটা আদেশ করে সেটা মেনে চলা, যেটা শরীয়তে আদেশ সেটা মেনে চলা, যেটা শরীয়তে নিষেধ সেটা কি করা, এটাকে বয়কট করা, সেটা না করা।
হ্যাঁ, তাহলে ছেলেটা একটা মহিলা যদি জান্নাতে যাইতে হয় এই ছেলেটা কাজ তার ভিতরে থাকতে হবে। এই ছেলেটা যদি একটা না থাকে সে জান্নাতে যাইতে পারবে না। সবগুলো মানে সল্লাত হামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখলাম, ওয়া আহসানাত ফারজাহা, 3টা করলাম, তাহলে সে ঠিকমতো নামাজও পড়ল, রমজান মাসের রোজাগুলোও লাগলো, নিজেকে লজ্জাস্থানের হেফাজত করলেন, ওয়া তো আব্বালা, স্বামীর কথা মানলেন না, সে জান্নাতে যাইতে পারবে না। একবারে সহজ কাজ, 4টা কাজ একবারে সহজ কাজ। এই 4টা কাজ প্রত্যেকটা মহিলার, দিনদার মোমেন মহিলাদের এই 4টা কাজ মেনে চলা ফরজ। এই 4টা যে মহিলার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রসুল বলছে ফালতা দহুল মিন আইয়াবিল আবওয়াবিল জান্নাতি শাত, সেই জান্নাতের 8টা বেহেশত, 8টা দরজা আছে, যে দরজা দিয়ে মন চায় সেই দরজায় কী করতে পারবে, জান্নাতের মধ্যে দাখিল হইতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন মেয়েদের জন্য কত খুশখবরি, অথচ ছেলেদের ব্যাপারে এরকম কোনো খুশখবরি নাই। আমরা এই 4টা কাজ মা বোনেরা, তাইলে এখানে আরেকটা কথা না বললে নয়, নিজের মেয়েকে বাবা ফর্দার ভিতর চলা বাবার জন্য ফরজ, নিজের বড় ছোটো বোনকে বড় ভাই ফর্দার ভিতর চলাটা ফরজ, নিজের স্ত্রীকে স্বামী ফর্দার ভিতর চলাটা তার উপর ফরজ। তারা যদি এগুলো দায়িত্ব না নেয় কেমন তারা দয়ুস হিসাবে তারা জাহান্নামে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দৈয়স তারা জান্নাতে যাবে না। দৈয়স কারা? যারা বেপরদা স্ত্রীকে চালায়, যারা বেপরদা বোনকে চালায়, যারা বেপরদা নিজের মেয়েকে চালায়। সেই জন্য আমরা মেয়ের কারণে কোনো বাবা দৈয়স হব না, স্ত্রীর কারণে কোনো স্বামী আমরা দৈয়স হব না, বোনের কারণে কোনো ভাই আমরা দৈয়স হব না। কেন? দৈয়সের জন্য জান্নাত হারাম। এবং আরেকটা ও আত আব্বালাহা, স্বামীর কথা মানব, স্বামীর মাথা বলে লাভ কি? আরেকটা রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু ইমরাতিন মাতাত আনহা রাজিন দাখালাল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে মহিলা, যে স্ত্রী লোক মারা গেছে, মারা যাওয়ার পর তার স্বামী কি ছিল? রাজি ছিল, হয়তো সেই মহিলা কোথায় যাবে? আনহা রাজিন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে স্ত্রীর উপর স্বামী রাজি রকবত আছে, আমার স্ত্রীটা ভালো ছিল, সবার কাছে বলছে, হয়তো সেই মেয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাইলে আমাদের বুঝতে হবে সেটা গুরুত্বপূর্ণ, যে সেটা কাজ দিচ্ছে সেটা সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? অর্থাৎ 4টা কাজ যে করবে সে মহিলা 8টা বেহেশত, যেটা দিয়ে মন চায় সেটা সে কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজগুলো পড়া, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখা, 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, নিজেকে লজ্জাস্থানের হেফাজত করবে, নিজেকে পর্দার ভিতর রাখবে। 4 নম্বর ওয়া তাআত বালাহা, স্বামীর কথা নিয়ে চলা। তারপর ওদের এটা করলে কি হবে? ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের 8টা দরজা, 8টা বেহেশতের 8টা দরজা, যেটাতে মন চায় সে কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। যে আমরা বিশেষ করে মহিলাদেরকে বলছি, আমরা এই জিনিসটা আজকে না করার কারণে, পর্দা না করার কারণে, খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই এদের সামনে যাওয়ার কারণে, অভিযোগ কলিগের সাথে আমরা এরকম বেপরদায় যাওয়ার কারণে আমরা আজকে লাঞ্ছিত, নিপীড়িত, নিবেদিত, নির্যাতিত, দূষিত হচ্ছি। আমরা যে কোনো কাজে যাই আমরা পর্দার ভিতর করে যাব, আমরা বাজারে যাই পর্দার লঙ্ঘন যেন না হয়, আমরা অফিসে যাই পর্দা লঙ্ঘন যেন না হয়। সেজন্য আল্লাহ কি বলে? কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফি ফুরুজাহুন্না, তোমরা হে নারীগণ তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাদের নজরকে নিজের দিকে রাখো। সেই জন্য তাহলে আমরা যদি এরকম নিজেকে পর্দার ভিতর রাখি, এরকম লজ্জাস্থান হেফাজত করি, এবং যে 4টা কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এরকম আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সেই 60টা কাজ যদি আমরা করতে পারি, আমরা সকলে প্রত্যেকটা মহিলা বেলা হেসাব আমরা কোথায় যাব? জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে এবং আমাদের মা বোনদেরকে এখানে এই কথাগুলা মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের পরিবার পরিজনকে পর্দার ভিতর চালানো, পর্দার ভিতর রাখা, পর্দার আদেশ দেওয়া, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।